অডিয়েন্স টক্সিক, কাদের অডিয়েন্স কি আজকে আমি বলতে বাধ্য হইলাম। দেখলাম তো, জানলাম তো, নাম নিলাম না। আমার হিসাবটা দূর থেকে অন্যরকম ভাই। আমি কন্টেন্ট ক্রিয়েটরের থেকে র্যাঙ্ক পুশ করতে করতে তারপরে এদিকে আসি। যাও, আমি চলে যাচ্ছি। নো ইস্যু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাংলাদেশ টপ 1 প্রো লিগ থেকে বাদ হওয়ার পরে তোমরা তাকে নিয়ে এত পরিমাণ মজা করতে আসছো। এই মজার কারণে বাংলাদেশ টপ 1 ফ্রি ফায়ার থেকে লিপ নিয়ে নিল নাকি নিবে, কথাটা কতটুকু সত্য এই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে। এবং প্রো লিগ টুর্নামেন্ট থেকে বাদ যাওয়ার পরে বাংলাদেশ টপ 1 সামনে যে রমাদান কাপ আসছে সেখানে কি বাংলাদেশ টপ 1 খেলতে পারবে কি না সেটা নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা যারা এখন পর্যন্ত লাইক দেও না অবশ্যই একটা লাইক দিয়ে বসে পড়ো ভিডিও দেখার উদ্দেশ্যে। সো লেটস গো। ভার্সেস বাংলাদেশ টপ 1 কে নিয়ে মারামারি বলো, যুদ্ধ বলো, আর কিছুই আমরা দেখতে পারবো না, কারণ বাংলাদেশ টপ 1 প্রো লিগ থেকে বাদ পড়ে গেছে। তোমরা যারা বাংলাদেশ টপ 1 এর ফ্যান আছো তারা এটা মেনে নিতে পারতেছো না। ফ্রি লিগের যদি থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশ টপ 1 প্রো লিগ থেকে বাদ পড়তো না। প্রো লিগ খেলার সময় বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডে কোনো স্নাইপার প্লেয়ার ছিল না, তাই বেশি দূর যেতে পারেনি। বাংলাদেশ টপ 1 কে নিয়ে তোমরা এত পরিমাণ মজা করতে আসছো বিপিএল থেকে বাদ হওয়ার কারণে। তোমাদের শুধু এই মজা নেওয়ার কারণে বাংলাদেশ টপ 1 হয়তো কমিউনিটি থেকে লিপ নিতে পারে। তোমরা যারা বাংলাদেশ টপ 1 এর ফ্যান আছো এন্ড নেইমারের ফ্যান আছো তাদের একই অবস্থা, কারণ তোমরাই দেখো নেইমারের ফ্যান গুলো শুধু কষ্ট ছাড়া কিছুই পায়নি, তেমন বাংলাদেশ টপ 1 এর ফ্যান গুলো কষ্ট ছাড়া কিছুই পায়নি। তাই তোমাদের একটু মন খারাপ হবে, তো মন খারাপের কোনো কারণ নাই। তোমরা ধৈর্য ধরো, সামনে অনেক কিছু আসবে, সেই সময় অবশ্যই বুঝিয়ে দিবে বাংলাদেশ টপ 1 কি জিনিস। তো সেই পর্যন্ত অপেক্ষা করো। আর যারা বাংলাদেশ টপ 1 এর হেটার্স আছো দয়া করে তাকে নিয়ে আর এরকম ভিডিও করো না। তোমাদের এই একটা ভিডিওর কারণে বাংলাদেশ টপ 1 হারিয়ে যেতে পারে। তো এখন আসি মেইন পয়েন্টে, বাংলাদেশ টপ 1 রমাদান কাপ কি খেলতে পারবে সেটা বলার আগে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা টিকটক বা ফেসবুক থেকে ভিডিওটা দেখতে যাও তোমরা আমার সাপোর্ট দিও। গাইস, আরডিএস জুনিয়র কাছ থেকে তোমরা শোনো কিভাবে রমাদান কাপ অনুষ্ঠিত হবে, মানে কি বাংলাদেশ টপ 1 খেলতে পারবে কিনা এই বিষয়ে নিয়ে আলোচনা আছে, তো সেটা দেখো আগে। এবার চলে যাওয়া যাক, and that is Ramadan Cup 2026, Free Fire Ramadan Cup 2026। এই টুর্নামেন্টের প্রাইস পুল হিসেবে থাকছে $25,000, বিগ অ্যামাউন্টের একটা প্রাইস পুল। এন্ড তার পাশাপাশি হচ্ছে স্লট ডিস্ট্রিবিউশন, কোন দেশ থেকে কয়টা স্লট থাকছে। এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে 4টা কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এই 4টা কান্ট্রি থেকে হচ্ছে টিমস আসবে রামাদান কাপ 2026 এই টুর্নামেন্ট খেলার জন্য। বাংলাদেশ থেকে থাকছে 6টি দল, পাকিস্তান থেকে থাকছে 6টি দল, মালয়েশিয়া থেকে 4টি দল এবং ইন্দোনেশিয়া থেকে থাকছে কিন্তু 2টি দল। এই টোটাল 18টি দল নিয়ে ফ্রি ফায়ার রামাদান কাপ 2026 এই টুর্নামেন্টটা লঞ্চ করা হবে, এই টুর্নামেন্টটা শুরু হবে। এন্ড গাইজ, এইখানেও কিন্তু দেখুন একেবারে নিচে দেওয়া হয়েছে FFBPL সিজন 1 থেকে টপ 6 টিম রামাদান কাপ 2026 এর স্লট নিশ্চিত করবেন। গাইস, তোমরা তো বুঝতে পারছো প্রো লিগ থেকে টুর্নামেন্টে যারা ফাইনালে থাকবে সে থেকে 6টা টিম তারা রমাদান কাপের জন্য ইনভাইট পাবে। তো সেই অনুযায়ী বাংলাদেশ টপ 1 কিন্তু চান্স পাবে না, কারণ সে কোয়ালিফাই করতে পারে নাই। তো এবার আগের মতো ওয়াচিংও থাকবে না, কারণ সেখানে বাংলাদেশ টপ 1 নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো এন্ড পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।